জগৎ বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রাস্তা দিয়া হেঁটে যান, তাকাইয়া দেখে যুবক আল্লাহর বান্দা বড় একটা সুন্দর বাড়ি সে বানাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি বাড়িটা সুন্দর, কত সুন্দর বাড়ি বানাইতেছ, জোহরের নামাজটা পড়ছনি? কিছুক্ষণ চুপ থাকিয়া বান্দা বলে, হুজুর আসলে আমি নামাজই পড়ি না। আছে না নাই এমন? আল্লাহর বান্দা, কেন নামাজ পড়ো না? কারণ নামাজের সাথে সম্পর্ক কার? এবার হযরত ডাক দিয়া বলেন, বাড়িটা বানাইতে কত টাকা তোমার লেগেছে? বলে, হযরত আমার বাড়িটা বানাইতে এত পরিমাণ টাকা লাগছে। আরো কি পরিমাণ টাকা লাগবে? আল্লাহর বান্দা বলে, আরো এই পরিমাণ টাকা লাগবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাকে যদি বাকি টাকাগুলো দাও, বাকি টাকা যদি আল্লাহর রাস্তায় কিছু আল্লাহর মেহমানদের জন্য, কিছু এতিম গরিবের জন্য তোমার টাকাগুলো যদি আমাকে দাও, আর আমি তোমার জন্য জান্নাতের ওয়াদা আমি করে দিব। যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, হযরত আমি এত সুন্দর বাড়িটা এই পর্যন্ত বানাইয়া ফেলেছি, চিন্তায় পড়ে গেল, হযরত আমাকে একটু সময় দেন, সকাল বেলায় আপনাকে আমি ফাইনাল ডিসিশন জানাইয়া দিব। চিন্তায় পড়ে গেলে মালিক ইবনে দিনার, এত বড় বুজুর্গ আমাকে কেন এই কথা হঠাৎ বললেন? টেনশনে পড়ে গেলেন। টেনশন কি করবে? আল্লাহর বান্দার মধ্যে বড় টেনশন। বাড়ির মধ্যে গিয়া তার ফ্যামিলির লোকদের কাছে পরামর্শ করতেছে। ফ্যামিলির লোকেরা ডাক দিয়া কয়, একজন লোক বললেই কি দেওয়া লাগবে নাকি? এই তার কথার কি গুরুত্ব আছে? বললেই কি টাকা দিয়ে দেওয়া লাগবে নাকি? অর্ধ বাড়ি করে ফেলছো, আর বাকি কিছু বাড়ির কাজ আছে, বাড়ির টাকাটা দিও না। আল্লাহর বান্দা কারো কথা শুনলেন না, রাতের বেলায় ঘুমাইয়া গেলেন। আর আল্লাহর বান্দা কি যেন মনে হয়ে গেল, আল্লাহর বান্দা কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু বান্দা ফজরের আজানের সাথে সাথে দৌড়াইয়া মসজিদে চলে গেল। কোনোদিন কিন্তু নামাজ পড়ে না। আল্লাহর বান্দা ওই ফজরের নামাজের মধ্যে রওনা, আর নামাজ আদায় করে বান্দা চিন্তা করল, আমি টাকাটা যদি রেখে দেই, জানি না আমি টাকা দিয়ে আমি বাড়ি করতে পারবো কিনা, কিন্তু আল্লাহ যদি টাকা দেয়, বাঁচিয়া থাকলে তো বাড়ি করতে পারবো। কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমার জান্নাতের ওয়াদা করলেন, যাই আমি টাকাগুলো মালিক ইবনে দিনারকে আমি দিব। টাকাটা একটা পুটলির মধ্যে, একটা থলের মধ্যে নিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেল। হযরত আপনি না বলেছিলেন আমাকে জান্নাতের ওয়াদা করেছিলেন, বাড়ির অবশিষ্ট টাকা দিলে, এই নেন বাকি টাকাগুলো আপনার কাছে নিয়ে আসলাম, একটা কাগজ নিয়ে আসছি, এখানে আপনি জান্নাতের ওয়াদার একটা দস্তখত করে দেন। আরো জোরে বলেন, জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলে, নাকি মালিক ইবনে দিনার? হ্যাঁ, জান্নাত কি কোনো পীর সাহেব নিতে পারবে? আমার নবী নিতে পারবে? আরো জোরে বলেন, আমার নবীরও ক্ষমতা, আমার নবী সুপারিশ করতে পারবে, কিন্তু আমল ছাড়া না আমল সহ? নবীর সুন্নত ছাড়া না নবীর সুন্নত সহ? আল্লাহর বান্দাকে মালিক ইবনে দিনার বলতেছে, বাবা এই কথাটা তো আমি হঠাৎ একটা অবস্থা আসছিল, আমি বলে ফেলছিলাম, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক তো আল্লাহ। এখন টেনশনে পড়ে গেছে, ওয়াদা তো তিনি করছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার আল্লাহর কাছে ডেকে বলে, হে মালিক, ও আল্লাহ, তোমার বান্দার টাকাগুলো আল্লাহ আমি নিজের জন্য চাই নাই। ও দয়ার মালিক, ও
আল্লাহ, আমি নিজের জন্য বান্দার এই টাকাগুলো আমি চাই নাই, আমি চাইছি কিছু বিধবা মানুষ এলাকার মধ্যে আছে, এমন কিছু এতিম, এমন কিছু মানুষ আছে, ওদের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ও দয়ার মালিক, ও আল্লাহ, তুমি দয়া করে বান্দাকে সাহায্য করিও। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বান্দা দস্তখত করে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর উপর ভরসা যারা করে, আল্লাহকে ভয় যারা করে, রাস্তা খুলে দেন কে? আল্লাহর বান্দা, আল্লাহর ওই গোলাম, ওই চিঠিটা নিয়া আল্লাহর বান্দা চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পর আল্লাহর বান্দা বাড়ির মানুষদেরকে ডাক দিয়া বলে, এই কাগজটা হুজুরের কাছ থেকে আমি জান্নাতের দস্তখত নিয়ে আমি কাগজটা নিয়ে আসছি। সবাই হাসাহাসি করতেছে, এটা একটা পাগলের কাছে তুমি গেছো, তুমি একটা পাগল, যার কাছ থেকে নিয়ে আসছো সেও একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলে, আমি ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিবা। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা জানতো না। আল্লাহর বান্দা এইভাবে আল্লাহর বান্দা 4 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর বান্দা 4 দিন অতিবাহিত হওয়ার ফলে মালিক ইবনে দিনার একদিন নামাজের মধ্যে দাঁড়ায়া, মালিক ইবনে দিনার নামাজে দাঁড়ায় দেখে মুসল্লার যায় নামাজের এক কোনায় একটা কর্নারে একটা কাগজের মধ্যে কি যেন দেখা যায়। মালিক ইবনে দিনার নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা কাগজটা নিয়া কাগজটার দিকে তাকাইয়া দেখে ওই যুবকটাকে 4 দিন আগে জান্নাতের দস্তখত করেছিল, ওই কাগজটা এখানে হাজির। মালিক ইবনে দিনার বড় পাগল হয়ে গেলেন, তাহলে কি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না? বড় অবাক হয়ে গেলেন, এই কাগজটা এখানে কিভাবে আসলো? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রওনা করলেন। আল্লাহর বান্দা দৌড়াইতেছেন আল্লাহর গোলাম। তার বাড়ির কাছাকাছি যাওয়ার এমন সময় তার 2 জন ভাই মালিক ইবনে দিনারের দিকে দৌড়াইয়া আসে আর ডাক দিয়ে বলে, রে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, কিভাবে আমার ভাই জানতো আর সে বাঁচবে না? আমার ভাই কিভাবে জানতো সে আপনার কাছ থেকে বাড়ির সমস্ত টাকা আপনার কাছে দিয়েছে? আমার ভাইটা যদি বাঁচতো তারপরেও তো বাড়ি করতে পারতো না। হযরত, আমার ভাই আপনার কাছ থেকে কাগজটা নিয়ে আসছে, আর ওই কাগজটা আমি তার দাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বড় অবাক। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, একটু তাকাইয়া দেখ এই কাগজটা লি। আল্লাহর বান্দা ভাইটা ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর কসম, এই কাগজের কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। হুজুর এই কাগজটা আপনি কিভাবে পাইলেন? এবার পায়ের মধ্যে ধরিয়া বলে, হুজুর আমার ভাইটা আপনার কাছ থেকে আসার পর একটা দিনও নামাজ কাজা করে নাই। ওই দিন ফজরের নামাজ থেকে নিয়ে আমার ভাইটা প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ও শ্যামবাজারের মুসলমান, ও ব্যবসায়ী ভাই, পায়ে হাত ধরি বলিরে যুবক, আল্লাহ
আল্লাহ তাআলার দিকে তাকাও রে বান্দা, কেমন নবী পাইছো, এমন নবী পাইয়া ওই নবীর আদর্শকে ভুলিয়া যায় না। আমার নবী ঘোষণা করেছেন আত্তাজিরুস সাদুকুল আমিন। ও ব্যবসায়ী ভাই, তোমার মধ্যে যদি দুইটা গুণ থাকে, জোরে বলেন কয়টা? এক নম্বর গুণ, তুমি সত্য কথা বলবা। দুই নম্বর আল আমিন, তুমি বিশ্বস্ততার সাথে তুমি ব্যবসা করবা। এই দুই গুণ যদি হয়, ও ব্যবসায়ী ভাই, আমার নবী বলেন মান নাবিয়িন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের সাথে আল্লাহ হাসর করবে। ওয়াসসিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, আল্লাহ তাআলা সিদ্দিক আকবর শহীদদের সাথে আল্লাহ হাসর করবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পাইছো, কোন নবী পাইছো একটু চিনলা না রে ভাই? আসরের ময়দানে সবাই পাগলের মতো 50,000 বছর দাঁড়াইয়া সবাই পাগলের মতো হয়ে যাবে, আর দাঁড়াইয়া থাকতে পারবে না। সবাই দৌড়াইয়া সর্বপ্রথম নবী আদম নবীর কাছে হাজির। ও আমাদের বাবা, আমাদের কি একটু সাহায্য করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার কার্যটা যেন শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ মুমিনদেরকে জান্নাতে দিয়া দিবে, আয় আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে দিবে। আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আমি গন্ধম ফল খাইয়া একটা অপরাধ আল্লাহর কাছে করে ফেলেছি, আজকে আমি আল্লাহর কাছে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। আল্লাহর বান্দারা দৌড়াইয়া, আল্লাহর বান্দারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি না খলিলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি আজকে রাখি না, কারণ আমি আল্লাহর কাছে 3টা অপরাধ আমার কাছে মনে হয়, যদিও এগুলো অপরাধ না, নবী হিসাবে এগুলো তিনি অপরাধ মনে করতেছেন। না না, আজকের দিনে আমি আল্লাহর কাছে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। মূসা নবীর কাছে যাবে, কয় না না, পারবো না। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলে, ও উম্মতের দলেরা, এই সুপারিশ করার কেউ ক্ষমতা রাখে না, তোমরা দৌড়াইয়া যাও রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর নবীর কাছে যাও, রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। আল্লাহর নবীর কাছে সবাই দৌড়াইয়া এবার যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে গিয়া, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী মাথা মুবারক উঠান না, আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে গিয়া সালাম জানাও, আর বলো আমার নবীর এই সেজদায় কান্না আমি আল্লাহ সহ্য হয় না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুসাব্বা, ও নবী মাথা উঠান, আপনি আল্লাহর কাছে কি চাইবেন চান, আর আপনি আল্লাহর কাছে কি সুপারিশ করবেন, আল্লাহ কবুল করে ফেলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠান। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 3/1 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী আবারও সেজদার মধ্যে, আমার নবী আবার
সেজদার মধ্যে পড়ে যান, আমার নবী মাথা মোবারক উঠান না। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠান, ও নবী কেন মাথা উঠান না, আপনি কি চান আপনি বলেন। আল্লাহ আবার ডাক দিয়া বলেন, আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী এবারও মাথা উঠান না, আবার নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি ঘোষণা করেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আল্লাহ তুমি বলেছো ও নবী আমি আপনাকে দিতেই থাকবো, আমি আপনাকে দিতেই থাকবো যতক্ষণ না আপনি রাজি না হবে। আমি নবী রাজি হব না যতক্ষণ না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার সবগুলো উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল দুষ্ট দুশ্মনে, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? আরো জোরে বলে। ও শ্যামবাজারের মুসলমান, আজকে থেকে আদা করো পাক্কা, আয় আল্লাহ জীবন যাবে মরণ যাবে, ও দয়ার মালিক ও আল্লাহ আর একটা টাকা আল্লাহ সুদে লাগাইব না, আয় আল্লাহ নামাজের মধ্যে থাকবো, আয় আল্লাহ জীবন যা কার থাক হালাল পথ ছাড়বো না, আয় আল্লাহ নবীর মোহাব্বত নিয়া নবীকে রাজি খুশি করিয়া, আয় আল্লাহ কবরে যাইতে চায়, নবীকে কবরে পাইতে চায়, হাসরেও পাইতে চায়, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ আমাদের সবাইকে